এবার আমি 27 নং অঙ্কের সমাধান করব। 27 নং অঙ্কে দেওয়া আছে x+2 × x+3 × x+4 × x+5 -48। এটাকে আমরা সাজাবো, জাস্ট সাজাবো। তাহলে সাজালে কি হয় দেখে নিচ্ছি। এটাকে নিডল টার্ম করার জন্য আমরা জাস্ট সাজাবো x+2, এর পাশে নিয়ে আসবো x+5, এবার তাকে হচ্ছে x+3 নিয়ে আসবো, x+3 পাশে x+4 সাজালাম জাস্ট নিডল টার্ম করার জন্য। এবার এটার সাথে গুণ আছে, সেজন্য আমরা গুণ করব। x দ্বারা কে গুণ করলে কি হয় x², x দ্বারা 5 কে গুণ করলে আমরা পাচ্ছি 5x। আবার 2 দ্বারা x কে গুণ করো 2x, 2 দ্বারা 5 কে গুণ করো 10 +10। তারপরে হচ্ছে x দ্বারা x কে গুণ করলাম x², x দ্বারা 4 কে গুণ করি 4x, 4x, x দ্বারা 3 কে গুণ করি +3x, x দ্বারা যদি আমি 4 কে গুণ করি তাহলে 3 4 12 -48। এবার হচ্ছে এইখানে x² আছে। আচ্ছা, x² আমি একটু সাজিয়ে নিচ্ছি, যোগ বিয়োগ করে নিচ্ছি। ফার্স্ট আর দুইটা 7x + 10। এইখানেও আমরা পাচ্ছি x² প্লাস 4টা আর 3টা 7টা +12 -48। এবার হচ্ছে আমরা এই যে x² + 7x আছে, এটা সমান আমি a ধরি প্লাস, তাহলে আমার থাকছে কি 10। x² + 7x সমান আমি ধরছি a, তাহলে a প্লাস 12 -48। তাহলে এখানে আমরা লিখতে পারি ধরি, আমার এখানে জায়গা হবে না, তার জন্য আমি এত ইজি করে লিখতেছি। তোমরা এই জায়গাটা একটু স্পেস দিয়ে লিখে নিবা। ধরি x² + 7x = a। তোমরা যদি x² + 7x সমান a ধরো, তাহলে তো এই জায়গাটা সমান a বসাতে পারো, তাহলে থাকে কি +10। তাহলে এই জায়গাটা সমানও আমি a ধরলাম, তাহলে হচ্ছে a +12 আর এখানে 48। এবার তোমরা গুণ করো, a দ্বারা a কে যদি আমি গুণ করি, a দ্বারা a কে গুণ করলে আমি কি পাচ্ছি a²। এ দ্বারা যদি 12 গুণ করি তাহলে পাচ্ছি 12a। এ দ্বারা যদি 10, এখন 10 দ্বারা এটাকে গুণ করব 10a, আর 10 দ্বারা যদি 12কে গুণ করি তাহলে হচ্ছে আমার 120 প্লাস ক্যালকুলেশন করে নিব 48। এবার হচ্ছে এটা স্কয়ার, এবার হচ্ছে যোগ বিয়োগ করব a² প্লাস 12a আর 10, এটা এখানে ইয়ে, তাহলে হচ্ছে 22a প্লাস 120 a -48। তোমরা জানো এমনভাবে মিডল টার্ম করতে হয়, যোগ অথবা বিয়োগ করলে যেন মধ্যের রাশি সমান হয়, আর গুণ করলে যেন প্রথম রাশি গুণ শেষ রাশি হয়, গুণফলের সমান হয়। তাহলে আমি যদি এটাকে স্কয়ার লিখি আর এটাকে 18, আচ্ছা আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। 18, হ্যাঁ, এখানে আমি লিখতে পারি 18a আর প্লাস 4a, যদি লেখো 4 আর 18
4 আর 18 কত হয় 22 হয়। তাহলে 22-এ যোগ করলে আর গুণ করলে তোমরা পাইবা 120, গুণফল হচ্ছে 120। তাহলে আমি লিখতে পারি এখানে 120 -48 এবার হচ্ছে এখানে 48 বসানো লাগবে না, এখান থেকে তোমরা এখান থেকেই বিয়োগ করে দাও। এখান থেকে 120 থেকে যদি 48 বিয়োগ দাও তাহলে হচ্ছে পাবা হচ্ছে 72। তাহলে তোমরা লিখতে পারো 72। এবার আমরা কি করব, কমন নেব। এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে থাকবে এ প্লাস 18, এইখান থেকেও এ কমন নিচ্ছি, আর প্লাস এইখান থেকে যদি 4 কমন নেই তাহলে এখানে 4 দ্বারা তুমি যদি 72 ভাগ করো তাহলে পাইবা 18 এ প্লাস, তাহলে আমরা লিখতে পারি 18। এখানে কমন হচ্ছে এ প্লাস 18 যদি হয়, আর এখানে আনকমন হচ্ছে এ প্লাস 4। তাহলে আমরা এবার এর মানটা বসাবো। দেখো এর মানটা তোমরা কি পাইছো, এ স্কোয়ার প্লাস 7x সমান সমান এ। তাহলে এর মানটা যদি আমরা এই জায়গায় বসাই দেই, তাহলে কি হবে, এর মান এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 18। হ্যাঁ, আর এইখানেও তো আমি এর মানটা বসাতে পারি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 18। তাহলে এইখানে লিখবো মান বসিয়ে পাই, তোমরা লিখে নেবা। আর এই ছিল আমার আনসার। লিখতে একটু অসুবিধা হচ্ছে। এই ছিল আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পারো। অঙ্কটা অনেক বড়, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। আমি এই জায়গাটা জাস্ট সাজালাম, এখানে আছে x+2, আমি এখান থেকে x+5 এটার পাশাপাশি নিয়ে আসলাম, x+3-এর কাছে x+4 রাখলাম। তাহলে এইখানে ছিল 48 মাইনাস 48, এটা দ্বারা এটাকে আমি গুণ করলাম। x দ্বারা x-কে গুণ করলে কি হয়, x স্কোয়ার হয়। x দ্বারা 5-কে গুণ করলে কি হয়, 5x হয়। যেহেতু প্রত্যেকটাতেই প্লাস মাইনাস হবে না, আমি সেজন্য আর বলিনি। 2 দ্বারা x-কে গুণ করলাম তাহলে হচ্ছে 2x, 2 দ্বারা 5-কে গুণ করলাম তাহলে 2 পাশে 10 ইন্টু, এখানে ইন্টু, এটা দ্বারা এটাকে তুমি গুণ করো তাহলে x দ্বারা x-কে গুণ করলে x স্কোয়ার হবে, x দ্বারা 4-কে গুণ করলে 4x হবে। আবার 3 দ্বারা এটাকে গুণ করো 3x হবে, আবার 3 দ্বারা 4-কে গুণ করো 3 4 12 মাইনাস 48। এখানে দেখো এক্স স্কোয়ার রাখলাম প্লাস এক্স, 5 আর সাইডে কত 7 7x প্লাস 10, এইখানেও তাই এক্স স্কোয়ার রাখলাম 7টা আর 3টা কয়টা 12টা, সরি 3টা আর 7টা 4x আর 3x 7x প্লাস 12 মাইনাস 48। এইখানে ধরো এইখানে আমি এ স্কোয়ার প্লাস 7x সমান সমান এ ধরছি, এ স্কোয়ার প্লাস 7x সমান সমান এ ধরছি। তাহলে ধরি যদি এটার কাছে আমি কি বসাতে পারি, এ বসাতে পারি। তাহলে তাকে কি প্লাস 10, এইখানেও তাকে কি এই জায়গায় সমান এ যদি ধরি প্লাস 12, তাহলে মাইনাস 48। এবার হচ্ছে আমি এটা দ্বারা এটাকে গুণ করব, আমি এটা দ্বারা এটাকে গুণ করে এই জায়গাটা ফেলাম, এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার, এ দ্বারা 12-কে গুণ করলে 12, আবার 10 দ্বারা গুণ করলাম এটারে পুনরায়, এ দ্বারা 10 রে গুণ করলে 10, এ দ্বারা 10 দ্বারা 12 রে গুণ করলে তাহলে হচ্ছে 120 আর মাইনাস 48। এবার হচ্ছে এটাকে আমি যোগ করে নিলাম, যোগ করে আমি পাচ্ছি কত 22 স্কোয়ার প্লাস 22 প্লাস 120 থেকে আমি হচ্ছে 48 বাদ দেব, কারণ এটা প্লাসের এটা মাইনাসের। তাহলে এইখানে আমি মিডিল টার্ম করে নেব। এইখানে এমনভাবে মিডিল টার্ম করতে হবে, যোগ অথবা বিয়োগ করলে যেন মধ্যের রাশির সমান হয়, আর গুণ করলে যেন শেষ রাশির সমান হয়। প্রথম রাশির সাথে যেন শেষ রাশি গুণ করলে সমান হয়। তাহলে প্রথম রাশি দেখো এইখানে 18 আর 4 কত হয় 22 হয়।
তাহলে প্লাস এই, হ্যাঁ প্লাস এই প্লাসটা, আর এখান থেকে 48 বাদ দিছি, 120 থেকে 48 বাদ দিছি, থাকছে 72। এখন হচ্ছে আমরা কমন নেব, কমন নিলাম, কমন নেওয়ার শেষে থাকছে কত 18, প্লাস 18, এখান থেকেও কমন নিচ্ছি, কমন নেওয়া মানে হচ্ছে তো জানো ভাগ করা, আর আমি এখান থেকে 4 নিলাম, 4 দ্বারা তুমি যদি 72কে ভাগ করো বা 18, তাহলে কমন হচ্ছে এক্স প্লাস কমন হচ্ছে এ প্লাস 18, আনকমন হচ্ছে এ+4। এখন এর মান বসালাম, জাস্ট এর মান জানি আমরা, এর জায়গাটায় x² + 7x বসালাম 18, এই ছিল দেখা যায়নি, এইখানে এর মান বসালাম, জাস্ট এর মান ছিল a² + 7x, তাই বসালাম, এইখানেও বসালাম, এখানে পাচ্ছি হচ্ছে 18। আর আমার কোথাও একটু মিস্টেক হচ্ছে, 1 মিনিট, এটা তো আমি 18 পাইনি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এইখানে হচ্ছে 4, দ্বিতীয় রাশিটা তো হচ্ছে 4। এইখানে তো আমি মান পেয়েছি, এই যে কমনটা বসালাম, কমনটা হচ্ছে a+18, আর আনকমনটা হচ্ছে a+4, তাহলে এইখানে হচ্ছে 4। আমি যদি এটার মান বসাই, এর মান হচ্ছে a² + 7x, তাহলে প্লাস, আর এই 4টা হচ্ছে আমার 4, এখানে 4, আমার 18টা বসানো ভুল হয়েছে, কারণ এটা কমনটা ছিল আর আনকমনটার 4 ছিল, তাহলে আমার 4ই হবে। নির্ণয় আনসার হচ্ছে এই। আশা করি সকলেই বুঝতে পারছো। সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।